KTV Originals। এই মুহূর্তে টক অফ দ্য টাউন ঋদ্ধিমান সাহা কি করছেন ঋদ্ধিমান সাহা এবং আগামীতে কি পরিকল্পনা রয়েছে ঋদ্ধিমান সাহার সেটা একদম ঋদ্ধিমান সাহা কি জিজ্ঞেস করবো। আমার সঙ্গে রয়েছেন বাংলার এবং ভারতের অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি, তোমাকে নিয়ে অনেক আলোচনা, অনেক পরিকল্পনা, যে আগামীতে কি পরিকল্পনা রয়েছে তোমার মুখ থেকে শুনতে চাইবো। আমি তো আগামী দিন আমি যেটা বললাম, আমি অলওয়েজ প্রেজেন্টে থাকার চেষ্টা করি। আর আগামী দিন বলতে যেটা সামনে আছে ওই প্রিপারেটরি ক্যাম্প, সেটাই বললাম। আর পরবর্তীকালে আমি যদি খেলা ছাড়ার পরে কথা তুমি জানতে চাইছো, সেটা হয়তো মেবি আমাকে সিএবি যেইভাবে দেখতে চাইছে, তা সেটা যদি দুদিক থেকে ঠিক মানে কথাবার্তা হয়, তাহলে হয়তো সেই হিসাবে হয়তো আসতে দেখতে পাওয়া যাবে। মানে আগামী মরশুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ঋদ্ধিমান সাহাকে দেখা যাচ্ছে। এটা আমি যেরকম বললাম যে আমি বডির কন্ডিশন দেখে পরের টুর্নামেন্টটা বলতে পারবো, সেটা পরের বছরটা এখন থেকে বলা কঠিন ব্যাপার। তা আলটিমেটলি সেটা পুরো সিজন না গেলে সেটা বলা যাবে না। আর রঞ্জি ট্রফির বাইরে যদি বলি আইপিএলের কথায়, আইপিএল কি গুজরাট টাইটান্সেই থাকছো? আইপিএল এখন প্রচুর দেরি, অকশনও এখনও হয়নি, তা এখন নিয়ে চিন্তা ভাবনা করিনি। আমি সেই ফার্স্ট যেটা আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা, সেটা শেষ হোক, তারপর স্টেপ বাই স্টেপ ল্যাডারের মতো। একটা প্রশ্ন, ত্রিপুরা থেকে বাংলায় আসা মানে ঘরের ছেলের ঘরে ফেরা, এখানে কি সৌরভ গঙ্গোপাধ্যায় কি ইন্টারভিন করেছিল, সেই যার জন্য কি মানে অবশেষে বরফ করলো এবং ঋদ্ধিমান সাহা বাংলায়? না, অবশ্যই মানে দাদি অবশ্যই বলেছে, সঞ্জয় দা বলেছে, স্নেহাশিদার সঙ্গে কথা হয়েছিল, তারপর এলআরের সাথে কথা হয়েছিল। আমার ওয়াইফ অনেক দিন ধরে চেয়েছিল যে আমি যদি এখান থেকে খেলি, তো সেটা আবার পসিবল হচ্ছে। আমরা আশা রাখবো যে ঋদ্ধিমান সাহা তার সাফল্য এভাবেই এগিয়ে নিয়ে যাক এবং অবশ্যই ঋদ্ধিমান সাহা আগামীতেও দুর্দান্ত পারফরমেন্স করবে, এটুকু আশা রাখি। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে জয় জ্যোতি, কলকাতা টিভি।